আমি যে এক করি অষ্টনগীর জননী নাগির আমি মা পাতাল ভাসে রে নাগির আমি মা পাতাল ভাসে রে তবে তো দেবী হওয়া আমার আশা আকাঙ্ক্ষা মন অবিনাশ পূর্ণ হবে না। তবে কি দেবলোকে জন্ম নিয়ে আমার দেবী জন্ম ব্যর্থ হয়ে যাবে? একই লীলা খেলা, একই লীলা খেলা। ও গোপীনাথ
কতবার গেছি, বুঝিয়ে বলেছি যে চাঁদ সৌদাগরকে, এই চন্দ্রধর দেখ দেখ বাছা দেখ আমি এসেছি, তুই যদি আমার রাখা জন্য পুষ্প জল দিস, পড়ে রয়েছে আমার সিংহাসন, পড়ে রয়েছে আমার পদ্ম আসন, দেবীবিহীন পদ্ম আসন রয়েছে, তবে কি আমি ঠাঁই পাবো না? মর্তলোকের মর্তবাসীর মানবের কল্যাণের লাগি আসিয়াছে দেবী, বারবার বলে হে মর্তবাসী দাও না গো, আমি যে শিব তনয়া, আমি যে আশুতোষ কন্যা, তোমাদের দ্বারে এসেছি শুধু পুজোর লাগি, কেউ আমার পুজো দিল না। যখন দেবী হওয়া কোন অভিলাষ আমার ব্যর্থ হয়ে গেল, আরে এই দেবী জন্মে কেন রাখবো? এই দেবী জীবন আমি শেষ করে দেব, শেষ করে দেব সত্যই। অন্তিম বারের জন্য আমি আমার দেবীকে স্মরণ করে দিয়ে তার কাছে আমি দেখতেছি। বিলম্ব করবো না, অতি শীঘ্রই দিদি নিতুলাকে স্মরণ করে দিয়ে আমার মনের এক এক করে সমস্ত কথা খুলে বলবো। দিদি গো, কি দিদি তুমি কোথায়? দর্শন দাও দিদি, তুমি দর্শন দাও। একটিবার চেয়ে নে, আমি যে তোটাকে সারা দিয়েছি ভগ্নী। কি হয়েছিল? আমি যে ভাগ্যহীনা নারী, যে ভাগ্যে নিয়ে আমি জন্ম নিয়েছি, সে ভাগ্যটি আমার পূর্ণ হলো না গো। কি ভগ্নী? দিদি আরে কি বলতে চাই বল। শুনবে দিদি? কেন শুনবো না? তবে আবার কথা কর্ণপাত করে শ্রবণ করো। বল ভগ্নী। হইয়া যে কেমন করিয়ে পুজো পাব ও দিদি,
না তুমি যত দিন লাগে মনে কি করিতে বয়াবে আমি কেমন করে পুজো পাবো ও দিদি আমি কেমন করে পুজো পাবো ও গো দিদি এতক্ষণে বুঝতে পেরেছি ভঙ্গি চাঁদ সৌদাগরের কাছে তুই বারবার অপমান হয়ে আসিস চাঁদ সৌদাগর এখন কথাই রয়েছে মনসার মরণ মাত্র বাজে ফিরে চলেছে ওই চম্পক নগর চতুর্থখানা তরি ধনে জনে বোঝাই করি রৌনা দিয়েছে নিজের চপ পানিতে তাই বলি ভগ্নি নিয়ে যা মায়ের মন চাঁদ সৌদাগরের কাছে একটি বারের জন্য যদি স্বইচ্ছাই তোর রাঙাচরণে পুষ্প জল দিয়ে দেই তাহলে চাঁদ সৌদাগর প্রাণে বেঁচে যায় নচিত তার মস্তকে রয়েছে ব্রহ্ম অভিশাপ চাঁদ সৌদাগর ফেরার পথে তার চক্রখানা তরি ভরা ডুবি হবে সেই কালী দহে স্তব্ধ হও! স্তব্ধ হও তুমি, স্তব্ধ হও! আমি করবো ভরাডুবি এ যে অসম্ভব বাণী। এ সম্ভব না চাঁদ সৌদাগর যদি তোর রাঙাচরণে পুষ্প জল দিয়ে দেই তো চাঁদ সৌদাগর প্রাণে বেঁচে যাবে আর যদি না দেই তোর রাঙাচরণে পুষ্প জল তাহলে অনিবার্য দিদি গো কি জানো গো দিদি জানো কালী দহের জল হচ্ছে তেরা দল রাজা চন্দ্রহর টিকা গড়াইছে 14 দল আমি কেমন করে করবো ভরাডুবি বনেরি আমি তো রয়েছি তোকে তো বুদ্ধি দেবার জন্য আমি রয়েছি ভোটটা হবে মানবরা জায়গায় জায়গায় পুকুর খোদে কেন জানি পুকুরে পাটালে কেন বাঁধে একমাত্র চাঁদ সৌদাগরের জন্য চাঁদ সৌদাগর ওই কালীদহের জল ডুবানো নিয়ে মেপে দেখেছে যে কালীদহের জল রয়েছে 13 তাল দিগনা করিয়েছে 14 তাল ভোটলারের মানবরা পুকুর গড়াইছি কিছু পুকুরের পাটাল চাঁদ সৌদাগর পাটাল মাপতে ভুলে গেছে তাই বলি 4 মেঘ 64 মেঘ নিয়ে স্মরণ করবি নদীর জলকে 13 তাল থেকে 14 তাল থেকে দ্বিগুণ করবি দিদি ব্রহ্ম অভিষেক করতে মিথ্যা হয় না করবি চাঁদ সৌদাগরের গায়ে ধরে চন্দ্রখানা তৈরি ভরাডুবি হবেই হবে কিন্তু চাঁদ সৌদাগর হচ্ছে পিতার পরম ভক্ত তাদের কোনো ক্ষতি করার আগে একটিবার তুই পিতার আদেশটুকু নিয়ে নে কথাই বলেছি যেই সন্তানের মস্তকে পিতার আশীর্বাদ থাকে সেই সন্তান সকল কাজে উত্তীর্ণ হয় আসি ভগ্নি যখন স্মরণ করবি অবশ্যই তোর ডাকে সাড়া দেব তুই তোর কাজে সফল হ মনসার কোপ থেকে নেই দিস্তা চাঁদ সৌদাগর আজকে তোমার করবো আমি পথে ভিখারি। মনসা 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 এত সহজ মাত্র লোকের হস্তে পুজো নেওয়া কারো সন্তানকে খেয়ে নিয়েছিস কারো কত বড় ক্ষতি করেছিস আর ওই মাত্র লোকের মনুষ্য জাতি তোর চোখে পাঁচটি সম্মান পেল। কতটা সন্তান হারা মা হাহাকার করে কেঁদে বেড়ায় তুইও তো একটা মায়ের যা কেন ক্ষতি করলি তুই যদি মা হতিস
তো সন্তানের উপকার করতে তাহলে ওই মাত্র লোকের মাত্র আসি তোর চরণে স্নান করলে। তাই তো এই লীলাটা আরম্ভ করেছি, দেখি এই লীলা কখন পিতা পিতা কল্যাণ মস্তু। তুই তুই কি দেখছিস? মানে মা রয়েছে কৈলাসে। তোর মা আমার সিদ্ধি সিদ্ধি বানাতে গিয়েছে, সিদ্ধি আনবে, ভাঙের নাড়ু আনবে, আমি খাবো। তাই তো আমি বসে আছি। যাকে পিতা মা নেই যখন, তাই তোমার কাছে এসেছি। বল মহান যোগিনীর কন্যা আমি যে ভিখারি সেজেছি, তাই তোমার কাছে এসেছি একটি ভিক্ষে, একটি অনুমতি নেওয়ার কারণে। বল কি ভিক্ষা চাইছিস? বল। ভিক্ষে আগে আমার মনের যাহা চাহা আমি তাই চেয়ে কেমন পিতা গো, তোমার কাছে এসেছি একটি অনুমতি নেওয়ার কারণে। ওই তোমার ভক্ত রাজা চন্দ্রহরে নিগ্রহ করব আমি শরীর সমাধি। এই তো হলো মর্ত লোকে মনুষ্য জাতির কাছে পুষ্পাঞ্জলি নিবি। মনসা চন্দ্রপতি সৌদাগরের আর কিছু রেখেছিস? তার সন্তান কেড়ে নিয়েছিস, তার মহাজ্ঞান মন্ত্র কেড়ে নিয়েছিস, তার অসুরের বাগান কেড়ে ধ্বংস করে দিয়েছিস। ধ্বংস করে দিয়েছিস। দেখেছিস ওই মর্ত লোকে আমার একমাত্র সেবিকা হাহাকার করে কেঁদে যায় ওই 6 পুত্রের জন্য। আজকে তুই অবশেষে পানির থেকে দিচ্ছে তার নৌকো খানিও তুই শরীর সমাধি করেছিস। তাইলে বলো তুমি তো কি অপরাধ ছিল আমার? কি অপরাধ ছিল? সনিকা পুছিল বল স্বর্ণ ঘরে দিও। কি কারণে রাজা চন্দ্রহাত পামলা দিয়ে আমার ঘটকে ভেঙেছে, তাতেও পুত্র স্নেহ দিয়ে আমি ক্ষমা করে দিয়েছিলাম। কি কারণে আমার কাকতালিতে করেছে প্রহার? তাহলে মনসা তুই বলতে চাইছিস আমি যদি আদেশ দিই আর ওই আমার ভক্ত চন্দ্রপতি সৌদাগরের ওই 14খানি ডিঙ্গা যদি তুই ডুবাতে পারিস, তাহলে চন্দ্রপতি কি তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে? হতে পারে পিতা। ঠিক আছে, যদি তোর পুষ্পাঞ্জলি হয় কে চাই না বল করে মা? আমি চাই যাতে তুই বিশ্ব মাজারে বিশ্ব সুবিধা যা তোকে আমি আদেশ দিলাম তুই নমস্কার আসি না এত সহজ। আমি আদেশ দিয়েছি কিন্তু মনে রাখিস মর্ত লোকে যদি তোকে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে হয়, তাহলে ওই আমার ভক্তের নৌকোখানি শরীর সমাধি করবে। যত্নে রাখবি যাতে হারিয়ে না যায়। আর চন্দ্রপতি সৌদাগরের যাতে চুল বাঁকা না হয়, যদি চুল বাঁকা হয়ে যায় তাহলে আমি তোকে বাঞ্ছিত করব। দেখো, যদি চন্দ্রহার মারা যায় তবে তো আমি বিশ্ববাজারে বিশ্বপূজিতা হতে পারবো না। বুঝতে পারছি। তাই পিতা গো, পবনপুত্র হনুমান চাই তুমি একটু প্রদান করো। ঠিক আছে, তোর যখন প্রয়োজন হবে আমাকে স্মরণ করবি, আমি হনুমানকে তোর আসি কাছে- পিতা। দেবতাদের কাজ এইটাই। মনুষ্য জাতি কত দেবতাদের আরাধনা করে, কত ডালা সাজিয়ে পুষ্প সাজিয়ে পুজো করে, আর দেবতারা কি করে? মনুষ্য জাতির ক্ষতি করতে আদেশ দেয়, ক্ষতি করে। ভগবান 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 বলে কত মানুষ কেঁদে যায়, কিন্তু ভগবান একদিনও দেখা যায় না। তাই তো আমি আর থাকবো না, আমি চলে যাবো। আমি আমার স্রষ্টার আরাধনা। পিতা তো আমায় বলেছে না না সর্বময় আমায় পবন নন্দন হনুমানকে স্মরণ করে দিয়ে আমি আমার নিকটে তাকে গচ্ছিত রাখবো। কোথায় পবন নন্দন হনুমান? জয় শ্রীরাম।
তো স্মরণ করেছো? পড়িয়াছি বিপদে নয়েছি স্মরণ। কি বিপদে? এমন কি বিপদে পড়েছো যার জন্য স্মরণ করেছো? একটি পাশ প্রকাশ করো জননী। বলবো সঞ্চয়, দেবীকুলে জন্ম নিয়ে দেব স্বীকৃতি পেলাম না, তাই তোমায় বট্ট লোকে যে ওই কালী দোহে চন্দ্রপতির সৌদাগরে ডিঙ্গাকে করবে হরাডুবি। তাই হবে জননী, তাই হবে। আমার আদেশ যখন পেয়েছি চলে যাবো ওই কালীদহের কুলে। কালীদহের কুলে রয়েছে চন্দ্রধরে রেখে করে চন্দ্রধরি করবো আমি ভরা ডুবি। সেই ডিঙ্গাতে রয়েছে সময় পড়লে এবং পিতার শিবলিঙ্গ সময় পড়লে মাথা জাগাতে রেখে দিয়ে তারপরে করবে হরাডুবি। বেশ, তাই হবে। একটিবার প্রাণ খুলে আশীর্বাদ করো ওই কালীদহের কে যেন আমি কার্য সমাপ্ত করে ফিরে আসতে পারি। আয়ুষ্মান ভব। জয় শ্রীরাম। এই তো মহানন্দ হনুমান গেছে, অন্তিম আশা রয়ে যাব আমি চাঁদের নিকট। জয় শিব শম্ভু। দেবাদেব মহাদেবের আশীর্বাদ মস্তক নিয়ে আমি দক্ষিণী পাটনে বাণিজ্য করতে এসেছি। তাই আমি বাণিজ্য করতে এসে সুক্তার বদল মুক্তা পেয়েছি। হীরার পরিবর্তে পেয়েছি হীরা, মনের পরিবর্তে পেয়েছি আমি অনেক রত্ন, কেনার পরিবর্তে পেয়েছি আমি সোনা। আয় দীর্ঘদিন প্রায় হতে চলল, দ্বাদশ সংস্কার পূর্ণ হতে চলল, আমার বাণিজ্য সমাপ্ত হয়েছে। তাই সমস্ত মাঝি দলকে ডেকে স্বদেশে ফিরে যাব। ওরাই মাঝি দল। হ্যাঁ বাবু, কিছু বলবেন বুঝি? সব প্রস্তুত হও। কেন বাবু, কোথায় যাবেন? বাণিজ্য সমাপ্ত হয়েছে আমার। হ্যাঁ, বাণিজ্য সমাপ্ত করা হয়েছে, কিন্তু আমরাই জানতাম না যে। মাঝি দীর্ঘদিন হয়েছে, হ্যাঁ বড় কষ্ট পেয়েছে তাই না? হ্যাঁ, কষ্ট মানে যাকে বলে। হ্যাঁ, আমি জানি বাবু, আপনার মনের কথা কেউ না বুঝলে এ তোমার এই মাঝিটা বোঝে। তাই সত্য, হ্যাঁ তুমি হচ্ছে আমার বয়োজ্যেষ্ঠ মাঝি। হ্যাঁ হ্যাঁ, তাই বাণিজ্য সমাপ্ত হয়েছে। দেবাদিত মহাদেবের মা চণ্ডীদেবের রঙ্গাচরণে পুষ্পার্ঘ নিবেদন করে আমরা স্বদেশে ফিরে যাব। তাই হবে বাবু। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে সারানতম্বুকে গৌর নারায়ণ নমস্তুতে সারানতল পঞ্চরান পরাণ সর্বতোপহারে গৌর নারায়ণ নমস্তুতে। হে ঠাকুর, তোমার আশীর্বাদ বস্ত্র নেবে বাণিজ্য করতেছি। বাণিজ্য আমার সমাপ্ত হয়েছে। আমার এই সিংহল দেবের যত পিতামাতা রয়েছে সকলের শতকোটি প্রণাম। কারণ আপনার রাজ্যে এসে আমি দীর্ঘদিন আমি বাণিজ্য করেছি। আমার ভুল ত্রুটি হলে আমাদের ক্ষমা করবে। জয় শিব শম্ভু। চন্দন চাঁদ চাঁদ কি হঠাৎ সিংহল দেবে আমি দেবাদেব মহাদেবের চরণ পুষ্পার্ঘ নিবেদন করার পর হঠাৎ আমার কন্যা প্রহার করেছে নারী কণ্ঠস্বর। তবে কে কে তুমি? আমি যে তোমার মা। আমার মা? হ্যাঁ, চাঁদ। তবু তোমার চরণে শতকোটি পূর্ণ মা। আয়ুষ্মান ভব। অবশেষে আসলে আমার কাছে মা। হ্যাঁ চাঁদ, কি অভিলাষ নিঃস্ব বলো মা। তবে তুমি আমায় চিনতে পারলে না বুঝি? তোমার তো কণ্ঠ আলাদা বোঝাচ্ছে। তবে কি মা চণ্ডী দেবী তুমি? না চাঁদ, আমি তোমার আরাধ্য দেবী চণ্ডী নয়। চণ্ডী না? না তবে কি তুমি কার্তায়নী? না তবে তুমি কি মা কালী? না চাঁদ না, তবে কি তুমি সরস্বতী? সেও নয়। তবে বলো তুমি কি আত্মপরিচয় দাও। শিবতনয় পদ্মাবতী। হ্যাঁ চাঁদ,
তোমার অহংকার, এক এক করে সমস্ত আমি তোমার নির্বংশ করে দিয়েছি। ওই কানে হ্যাঁ চাঁদ, হ্যাঁ একে সর্পের দর্প দেখায় অবশ্যই। ওই দর্প তুমি ভেঙে চুর করে চুর করে দেবে। এক এক করে 6 পুত্রকে শেষ করেছিল। তখন তোমার গর্ব কোথায় গেছিল? এখনো পর্যন্ত দর্প রয়েছে, সব ভুলে গেছে। প্রাণে ভয় যদি থাকে তাও পুজো ফিরে যাবে চম্পলা নগরে। আমার ভয় হ্যাঁ চাঁদ, হ্যাঁ কত তোর ক্ষমতা আছে এই জানি এ জালো দোষী কথা খান বললাম হ্যাঁ চাঁদ। কত তোর বিশ্বাস এই চাঁদ, যদি মারার থাকতো তবে আমি পূর্বেই মেরে দিতাম। এক এক করে 6 পুত্রকে যেদিন মেরেছিলাম ওকেও মেরে দিতাম আমি। কিন্তু তাই পুজো, তুই যদি আমার রাগা জয় বিশ্ব বাজারে বিশ্বপতি হতে পারবো না। তাই বুঝিয়ে বলি চাঁদ, যাও অন্তিম আসন হয়েছে। আমার হস্ত রয়েছে হেতা আমার মা তোমার বিবেক বুদ্ধি আমি করে দেবো সামান্য মান হয়ে আছে তোমার গর্ব, এত তোমার অহংকার। ভুল করো না ওহে সওদাগর, না হলে হবে রে বিপদ। ভুল করো না চন্দ্রহার, না হলে হবে তোমার বিপদ। এই কিসের বিপদ? ভুল করো না ওহে সদাগর, না হলে হবে রে বিপদ। তুই
এত সাহস আমার শহরে জমা হলো করে কি করতে পারবে চাঙ্গুরি কানে মাঝে হ্যাঁ বাবু তাই দিলাম না বসল শুনি যাবো স্বদেশে কোকিল কণ্ঠ শুনে একটি গান বলো আস্তে আস্তে আমরা গঞ্জনের ঘাট আমরা পৌঁছেছি তাই হবে বাবু, আর বিলম্ব নয়। কোথায় মাল্লামাজি সকলে প্রস্তুত হয়ে যাও, আজ আমরা দেশের মানুষ। আসুন দেশবাসীগণ, আপনাদের রাজ্য আমি ত্যাগ করলাম, আমি স্বদেশে ফিরে আছি। নমস্কার নমস্কার নমস্কার। ভরসা করি ভরসা ভরসা করি ভরসা করি এ ভবকান্ডারে হালতি ছাড়িয়া তারে বাও বাও রে নদী ভরা ঢে বোঝে না তোকে কেন মায়ার তোরে বাও বাও রে ভরসা করি এ ভবকান্ডারি ভরসা করি এ ভবকান্ডারি হালতি ছাড়িয়া তারি বাও বাও রে নদী ভরা ঢে বোঝে না তোকে কেন মায়ার তোরে বাও বাও রে কেন মায়ার তোরে
হ্যাঁ হ্যাঁ কি আমরা কি প্রাণে আমাদের প্রাণে মৃত্যু হবে না বাবু এই মোতাবে কি করি চতুর্দিকে সকলে বাঁচিলার মধ্যে মহারাজ বাঁচাও মহারাজ বাঁচাও সকলে ভাস্ত গেছে নদী সকলে সকলে মৃত্যুবরণ করেছে আমি বিলম্বন অবসর আমি মা চন্দ্রদেবীর শরণাপন্ন হও নিশ্চয়ই আমাকে রক্ষা করবে নিশ্চয়ই রক্ষা করবে তাই হবে বাবু তোমার চরণে শত কোটি প্রণাম মা বাঁচাও মা বাঁচাও বাবাই বাঁচাও পুত্র মোর আজ এইভাবে কালী দহিনী করি কেন কান্না কাটি তোমার আশীর্বাদ মস্তকে আমি বাণিজ্য গেছিলাম মা বাণিজ্য সমাপ্ত করে আমি স্বদেশে ফিরে আসলাম মা সত্যই ওই মাঝ কালিন্দ নদীতে আমার পরে পরে 13 বিঘা জমিছে সকলে মাঝি গর্বছে বাঁচাও 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 কেউ কে বাঁচাতে পারবে না একমাত্র রয়েছে আমার বহু ঘটিকা আমার রক্ষা করা মানে বুঝিয়েছি পুত্র মোর এ কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় সবই হচ্ছে ওই শিশুয়ারি বেদিনী মানুষের ছলনা ওই পাতাল
প্রাণ পরিত্যাগ করে কালীর চক্রান্ত রয়েছে মা। আর বাঁচার কোনো পথ নেই। চন্দ্রধর, আমি যখন আসছি তোমার এই নিকটে, কোন ভয় নেই পুত্র মোর। একে একে 13 দিকে করেছে তোমার জলমগ্ন, তবে আমিও দেখতে যাই কি করি। এই মধুকরী ডিঙ্গাকে করি জলমগ্ন, তাই তো আমি এই মধুকরী ডিঙ্গাকে রক্ষা করিব। তার জন্য এই মধুকরী ডিঙ্গার আমি কান্ডারি হইব। সত্যই আমার মধুবাড়ির প্রধান কাণ্ডারি হইল মা। এই সমাজ তবে তাই হবে, আমি তোমার মধুকরী ডিঙ্গার কান্ডারি হইলাম। চলো আজ আমাদের আর কোনো ভয় নাই। মা চন্ডী রয়েছে আমাদের প্রধান কাণ্ডারি। তুমি কান্দারি হও আমার জয় মা চন্ডী। তুমি কান্দারি হও আমার নাই এই মিনতি তোমায় করি ভরা গাঙে ঢেউ উঠেছে তাই মাঝে করি আমার ভরা গাঙে ঢেউ উঠেছে পবনন্দনকে পাঠিয়ে কি হবে পবনন্দন? কেন? তোমার কার্যকর হলো না। কেন? তুমি যে বলেছিলে ছুটে যাও কালিদহের কুলে, কালিদহের কুলে গিয়ে যাদের এক এক করে তন্ত্রী করবে ভরা ডুবি। কিন্তু এটা তো বলনি জননী, যাদের মধুকর ডিঙ্গায় রয়েছে মা চণ্ডী কান্ডারি রূপে, মা চণ্ডী যদি কান্ডারি রূপে থাকে তাহলে কি করে চাঁদের দিকে করবো ভরা ডুবি? এটা অসম্ভব। তবে তুমি বিশ্বাস করো, আমি কৈলাস নামে বিদার কাছে নেই, এর প্রতিকার করে তাই দেব। করো, তাই শ্রীরাম। কৈলাস! পারলাম না কোথাও আমার স্রষ্টার ধ্যান করতে পারি। পিতা পিতা এসেছিল বারবার না কথা বলে। প্রণাম হয় পিতা। মা কই মা? ও মা! দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে দাঁড়া। তুই এবার খুশি তো? হ্যাঁ, খুব খুশি। মা কই মা? ওই তো এবার বল। সব সময় তো আমার ঠাকুরা ধান এই সব দাঁড়াও, মা কোথায় গেছে আমি জানি। তুমি আমাকে বলে ওরে মা পদ্মাবতী, যাও তুমি ডিঙ্গা ডুবিয়ে এসো। এর সঙ্গে সঙ্গে বললে না তো আমাকে, আমি তোর মাকে পাঠিয়ে ডিঙ্গা ধরে ধরে একই সত্যি একই হতে পারে। আমি তোকে আদেশ দেব, আর অপরদিকে আমি তোর মা ওই চণ্ডীকে পাঠাবো ওই বণিকের নৌকোকে সাহায্য করার জন্য। যদি আমি দেখাতে পারি। যদি দেখাতে পারি, চল এই মুহূর্তে চল আমাকে কালীঘাটের তীরে। আমি শোনেন আমিগণ, নির্ভয় ফিরেছিল স্বদেশে। আর সামনে আছে ছয়টি বড় ঢেউ, হাটে দিতে তারাই গো রাজি নয় তো কেউ, তারা রাজি নয় তো কেউ। আর হাটে দিতে ছয়টি বড় ঢেউ, হাটে দিতে তারাই গো রাজি নয় তো কেউ, তারা রাজি নয় তো কেউ। তারা গাইলে নদী নতুন করে দাঁড়া। আরে তুই দাঁড়া, সত্যিই বলেছিস। আমি যখন কৈলাসে বসে থাকি, আমার জন্য ভাঙ ধতুরা বেটা আনবে, আমি সেবন করব, কিন্তু তার ফলে চণ্ডী এইখানে চণ্ডী সে কি? ওই তো যেন মহেশ্বরীর কণ্ঠস্বর বেশের মামা কন্যা পড়ি হেদের তবু রাঙাচরণে চণ্ডীকার সহস্র কোটি প্রণাম। কল্যাণমস্তু। চণ্ডী, তুমি কালীদহের এই কুলে কেন? সত্যি বলেছ, ভক্ত মনে পড়িয়েছে বিপদে, মা বলে করিয়েছে স্মরণ, তাই তো ভক্তকে বিপদ থেকে রক্ষা করতে ছুটেছি এই কালীদহের কোলে। আমার একটি প্রশ্ন, এমন একটি প্রশ্ন? ভক্তই তোর কাছে প্রাণাধিক, আমি তোর কাছে প্রাণাধিক। হয়তো তুমি ভুলে যাচ্ছ মহেশ্বর, ভক্ত থেকে ভগবান। আর যদি ভক্তের এটাকে ভগবান যদি সাড়া না দিই, তবে আমরা কিসের ভগবান? চণ্ডী, তোমার ভক্তকে সাহায্য করার জন্য এসেছিলে, তাই তোমার সাহায্য করা হয়েছে। এইবার আমি এসেছি, চলো আমার সঙ্গে। দাঁড়াও! এখনো পারিনি ভক্তকে বিপদ থেকে রক্ষা করতে, তাই তো ভক্তকে যতক্ষণ না পেরেছি বিপদ থেকে রক্ষা করতে, কিছুতেই ফিরে যাব না দেব আমি কৈলাসে যাবে না। তুমি যদি না যাও তাহলে চাই যদি না যাও তাহলে আমি জোর করতে বাধ্য হয়ে যাবো। জোর করে তোমাকে টাঙ্গা টাঙ্গা নিয়ে যাবো আমার। মহেশ্বর বা
এই তুমি বলে কি জগতের পিতা? সকলে তোমাকে জগৎ পিতা বলেছিনি। আজ ভক্ত পড়েছে বিপদের আমাকে নিয়ে যেতে চাইছো ওই কৈলাসে শিকারে। হয়তো তুমি ভুলে যাচ্ছ মহেশ্বর, মর্তের ভক্ত মোর চাঁদ সওদাগর। সে শুধু আমাদের ভক্ত নয়, সে হচ্ছে আমাদের পুত্র সমতুল্য। তাই তো মর্তের পুত্রকে যতক্ষণ না পেরেছি রক্ষা করতে, কিছুতেই যাবো না আমাদের কৈলাস শিকারে। কি এই চন্দ্রপতি সওদাগর তোমার শুধু ভক্ত নয়, আমার প্রাণাধিক ভক্ত। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে, আমার চরণে পুষ্প জল অর্পণ নেই, তবুও তো আমি তোমাকে এইখানে থাকতে দেবো না। চলো আমার সঙ্গে কৈলাসে যাবো। যাবে না? আমি বলি শুনেছি, কহি শুনো সাপ, চাঁদের মতো সমানে ভক্ত বিনয় আছে আর ইষ্ট হয়ে ভক্ত রক্ষা যেবা করি নারী। দেবতা বলে নারী ছাড়ে, পূর্বে তোমার ভক্ত ছিল লঙ্কারী রাবণ, রাম অবতারে বিনাশ ছিল কৃষ্ণের অবতার। সব দেবতার ভক্ত আছে, আছে বহুতর, আমারও ভক্ত আছে রামচন্দ্রধর। জন্যে তুমি স্বেচ্ছায় যদি না যাও, তাহলে মনে রাখো, কি? মনে রাখো আমি হচ্ছি শিব। মহিষা, তুমি যদি হয়ে গেছো শিব, তবে আমিও হচ্ছি শিবানী। শিবানী হয়ে থাকো, তাহলে আমি হচ্ছি রুদ্র। আমিও হচ্ছি রুদ্রাণী। তাহলে দেখো, আমি হচ্ছি মহাকাল। আজ যদি তুমি হও মহাকাল, তবে আমিও হচ্ছি মহাকালী। মহিষা, এই জন্য তো আমাকে সবাই পাগলা বাবা বলে। তোমাকে তো আমি পরীক্ষা করেছিলাম। মহাবলী করেছো তুমি, আজ মহাবলী করেছো এই কালীদারির কুলি। দাঁড়াও দাঁড়াও, আমার কিছু কথাটা তো শুনবে। আমি তোমাকে পরীক্ষা করছিলাম যে তুমি ভক্তের প্রতি শক্ত রয়েছে, তাই তোমাকে পরীক্ষা করছিলাম। হয়তো তুমি ভুলে গিয়েছো, আমি হচ্ছে জগত গৌরী, ত্রিজগতের মাতা। তাই তো ভক্তকে আমি রক্ষা করতে এসেছিলাম। আমি কেন এসেছি বলো তো? আমি তো আমার ভক্তকে রক্ষা করার জন্য তোমার কাছে ছুটে এসেছি। বেশ। তাই বলি, তুমি আমি দুজনে যুগল হয়ে তার নৌকোয় আরোহণ করে দিয়ে সেই আমার ভক্তকে নিয়ে যাব ওই কাম্পক নগরে। তবে এই জন্য এসো তুমি এই ডিঙ্গার মাঝি, স্বয়ং শিব শিবানী রক্ষা করিবি চাঁদ সওদাগরকে। অবশ্যই যাব, তবে তুমি মনে রাখো, আমি যখন কৈলাসে ছিলাম তুমি আমাকে ভাঙের বড়ি দিয়েছো, ভোপুরা দিয়েছো। আমি তো আমার বানমান করে ঘুরে বেড়াই, তাই আমার হস্ত ধরে দাও। নৌকোয় চাপিয়ে এসো। দাও। আর যদি ভক্তের কিছু হয়ে যায়, ছাড়বো না তোমার বেঁচে। ওই কোথায় গেলে মা? মা, কোথায় গেলে মা? তুমি কোথায় গেলে মা? কে? কে তুমি? সে দেখো, আমি যে পাবো নন্দ। তোমার চরণে শতকোটি প্রণাম পবনন্দ। কেউ অভিলাষ নেই সেখানে। কি অবিলাস নিয়ে চলেছে কালীদহের গুলে, একটিবার পুষ্পাঞ্জলি দাও মম চরণীর তলে। আর পুষ্পাঞ্জলি দেব। ও মা চণ্ডী, দেব দেব দেব। রামচন্দ্রের কথা প্রকাশ করেনি জগৎ জননী কি নয় না ওই মনসার চরণে ও হইয়া চন্দ্রধর। এই দেখো, কাল বৈশাখীর উত্তাল ধেয়ে তরঙ্গ হয়েছে, পড়েছে ঘরে বিপাকে। ও হইয়া সে মতো আমি ত্রেতা যুগেই শ্রীরামচন্দ্রকে উদ্ধার করেছিলাম, সে মতো উদ্ধার করে নিয়ে যাবো তোমাকে। একটিবার পুষ্পাঞ্জলি দাও ওই মায়ের চরণে। বলেছে, দেখো তোমার ওই মধুকর ডিঙ্গা গর্ব ভরে ডুবি নিস্তার নেই, পারবে না। জয় শ্রীরাম।
দেখো ওই মধুকর ডিঙ্গা এই কালীদহের কোলে করেছি ভোলার নদী। এই যে, রাজা চন্দ্রহারকে আমি ধূলিসাৎ করে দিয়েছি। বারবার বলেছিলাম রাজা চন্দ্রহারকে আমি হচ্ছে শিবতনয়া পদ্মাবতী, অঙ্গে মোর দেবরক্ত প্রবাহিত হয়, তুই তো সামান্য নর হয়ে দেবীর সঙ্গে করে আছিস প্রতারণা। তাই বিলম্ব নয়, দিদি নেতুলাকে লয়ে আমি এক এক করে সমস্ত কথা কয়ে দিব আমি আমার দিদিকে। দিদি, ও দিদি, কোথায় তুমি দিদি? এসো। আসি ভগ্নী। এসো এসো। বল কি হয়েছে? আমি দিদি এই জীবন যুদ্ধে জয়ী হয়ে উঠছে দিদি। জয় মানে? ওই রাজা চন্দ্রহরের ডিঙ্গাকে শরীর সমাধি করে দিয়েছে। তারপর আর কি করেছিস? চাঁদ সৌদাগর ওই কালীদহে হাবুডুবু সে খাচ্ছে। কি ভগ্নী রে? কি? চাঁদ সদাগর যদি প্রাণে মারা যায় এতে যে আমি শান্তি। তুই শান্তি না। মরে যাকে চাঁদ সৌদাগর। এই কারণে তুই বিশ্বমাজার বিশ্বময়ীরা হতে পারিস না। কেন? এই যে এত উন্মাদিনী হওয়া ভালো না। চাঁদ সদাগর যদি প্রাণে মারা যায় তাহলে তুই বিশ্বমাজার বিশ্বময়ীরা হবে কি করে? কে তোর নামে তোর পুষ্প জল দেবে? তোর মনের আশা মনেই রয়ে যাবে ভগ্নী। আমি তো ভুলে গেছিলাম। তবে দিদি গো, এর প্রতিকার কি হবে? এর প্রতিকার? হ্যাঁ সত্যি। চল চাঁদের সম্মুখে গিয়ে তাকে কিনারাই লাগা, তবে আর আমরা গ্রামের কুলবধূ রূপ ধারণ করে চাঁদের দুর্দশা দেখতে যাব। তবে তুমি আমার কে হবে, আমি তোমার কে? আচ্ছা তুই তুমি আমার শাশুড়ি, আমি তোমার বৌমা। তাই বুঝি? যেন কেউ চিনতে না পারি। দিদি কি আমার কথা বলতে নেই। হয়ে যাচ্ছে দিদি গো। তাই কলস খেলা নিয়ে আসি, এই কলস নিয়ে আমরা চলে যাবো। ও দিদি, শাশুড়ি মা। আবার যেটা বলবি একটা বল। ও, আচ্ছা, ঠিক আছে। শাশুড়ি মা, কি রে? চলো তাড়াতাড়ি চলো। কোথায়? ও নদীর ধারে। ও সত্যি তো? তুমিও বলে যাচ্ছ। চল, আয়। চলো। আয় আয় আয়। এসো বৌমা, আমার পিছু পিছু এসো। তোমার কি হিরে পড়ে গেছে? কেন এত হরি পড়েছে? শোন, খুঁজছো কেন? সুন্দর কোকিল কণ্ঠে একটি গান বলতে বলতে চলো। গ্রামের কুলবধূরা যখন রাস্তা দিয়ে হাঁটি সব সময় মস্তকটা যেন নিচু হয়ে থাকে। ও, ওদের টাকা হারিয়ে গেছে বুঝি নাকি? টাকা নিয়ে না, তবে নারীদের মস্তক উঁচু করে চলতে নেই। রাস্তায় কোথায় কি আছে না আছে না দেখে চললে অনেক বিপদ হতে পারে। ওই জন্য সোনেগা রানীকে দেখি সব সময় মাথায় কাপড় থাকে। চলো দিদি, চল চল। কবরটা শক্ত করে নাও। চলো। আরে উদাস দুপুরি বেলা সখী আসবে কি কিলা নদী ঘাটিতে দেখতে তোমায় মনে চাইছে তুমি আসবে গিয়ে খেলা গো কোকিল ডাকছে। দেখতে তোমায় মনে চাইছে চলো চলো।
উথাল পাথালি নদীর জলে বুকে জোয়ার ভাটা চলে উথাল পাথালি নদীর জলে বুকে জোয়ার ভাটা চলে কে তোমার পায়ে কে তোমার মরে যায় তুমি আজকে বিয়ে গেলা তো দেখে তোমার মরে যায় না জানি মুই লিখতে চিঠি না জানি মুই পড়তে পাশে চুরি রাখি তোমায় এসো না গো ছুটে পাশে চুরি রাখি তোমায় এসো না গো ছুটে না জানি মুই লিখতে চিঠি না জানি মুই পড়তে পাশে চুরি রাখি তোমায় এসো না গো ছুটে পাশে চুরি রাখি তোমায় এসো না গো ছুটে উথাল পাথালি নদীর জলে বুকে জোয়ার ভাটা চলে উথাল পাথালি নদীর জলে বুকে জোয়ার ভাটা চলে দেখে তোমার পানি দেখে তোমার মনে চায় তুমি আজ বিয়ে গেলা তো দেখে তোমার মনে চায় তুমি আজ বিয়ে এ মা চন্ডী, আমি কি অপরাধ করেছি মা? তোমার জানে প্রত্যেক দিনে পুষ্পাঞ্জলি দেওয়ার পরমান্ন জল গ্রহণ করি মা। এ কি হলো মা? বলে দাও মা, দেখা দাও মা, দেখা দাও মা গো, তুমি দেখা দাও দেখা দাও কোথায় গেল আমার চতুর্দিনা মা গো, তুমি দেখা দাও আমার
কোথায় যাব মা? আমি কি অপরাধ করেছি মা? আমি সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না মা। ও শাশুড়ি মা, মা শাশুড়ি মা, বলো কোথায় গো? চলো আমি সহ্য করতে পারছি না, কোথায় যাব? ও শাশুড়ি মা, বৌমা চলো গো, চলো। আর বিলম্ব করো না বৌমা, তাড়াতাড়ি স্নান করে এক কলস জল নিয়ে নাও আর চলো বাড়ি ফিরে চলো। চলো 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 না গো। আমি ভাসতে ভাসতে কিনারায় লেগেছি, এটাই নদী। এটাই নদী। হ্যাঁ আমি বিবস্ত্র রয়েছি, এই নাভে পদ্ম ডুবি আমি থাকবো ওই জলের নিচে। কেউ যদি আসে এই ঘাটে, তাদেরকে মা মা বলে আমি তার চরণ ধরে বলবো গো মা, আমাকে একটি বস্ত্র দাও মা, বস্ত্র দাও। শাশুড়ি মা, এই সাদা সাদা এগুলা কি গো? এ বগলা। তোর বাবার ওদিকে বগলা, এদিকে বক। হ্যাঁ, আচ্ছা ওটা কি ডুবলো যেন? শ্বশুর? শ্বশুর না, শ্বশুর? শ্বশুর। আমার শ্বশুর? হ্যাঁ আমার তোর শ্বশুর না, শ্বশুর। করবো না, আসো স্নান করবো, আসো। এই বৌমা, কি? আগে তুমি স্নান করো, তারপরে আমি স্নান করবো। আমি তোমার বৌমা কি হ্যাঁ অল্প বয়সে আমাকে মেরে ফেলবো নাকি? শোন বৌমা, কথায় বলেছে গুরুজনদের কথা ছোটদের শুনতে হয়। না ঠিকই আছে, যাও স্নান করো, গুরুজন আমাকে যদি বিষ দেয় তো বিষ খেতে হবে। স্নান করো। আমার যে ভয় লাগছে। আরে আমি আছি তো, আমি থাকতে ভয় করো না আর ভরসাও করো না। যাও স্নান করো। যাবো? হ্যাঁ যাও। শাশুড়ি মা, ও শাশুড়ি মা, আরে চান করো। একসঙ্গে চলো না। আরে আমি মাসে একবার স্নান করি, বয়স হয়ে গেছে তো তাই। এই যে বাবা, মাসে একবার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এখানে ডুববো আর ওখানে উঠবো? হ্যাঁ যাও। যাচ্ছি তাইলে। যা। শাশুড়ি মা, আমাদেরকে কি আছে? পালাবো, পালাবো না। মাকে ভূত, যাই না। চুল কাটছি ভূত, আগে চুল কাটছি। চল কি ভূত? কোথায় ভূত আছে? চলে চলে চলে। কোন দিকে? এইদিকে এইদিকে। সাদা সাদা বাপরে, মাথার চুল কত বড় বড়। কে তোমরা? ওগো মা, আমি হচ্ছে রক্ত মাংস গড়া মানব, আরে ভূত না রে, ভূত আমাকে কেন ব্যঙ্গ করছো মা তোমরা? আরে ভূত না রে, ভূতনি রে তু। আমি মানুষ কি আছে? মা, কি হয়েছে? আমি বড় বিপদে পড়েছি মা গো। আমি বাণিজ্য করণে গেছিলাম মা, বাণিজ্য সমাপ্ত করে স্বদেশে ফিরে আসার সময় মাঝ কালিন্দে আমার পার চত্ব ডেঙ্গা ভাড়া ডুবেছে মা। 7 দিন ধরে আমি ভাসতে ভাসতে আসছি মা, এই কিনারাতে লেগেছে মা। আমি বিবস্ত্র রয়েছে মা গো, বৌমা আমি যে উপরে উঠতে পারছি না মা। দোয়াই যদি হয় মা, একটু বস্ত্র দাও মা গো। তুমি চুপচাপ থাকো, এখনই তোমার বিধি করছি। বৌমা তুমি ভূতের সঙ্গে শোনো। কথা বলছো? ভূতের সঙ্গে না, কথায় কি বলেছে জানো? কি তোমার সেটিং আছে নাকি? ভগবান যা করি মঙ্গলের জন্যই করি। কেন? আমি যদি এখন স্নান করতাম তো মানুষটা তো আমার সব কিছু দেখে নিত, ওই জন্য আমি তোমাকে পাঠিয়েছি। আইনা বাবা, বৌমা ওকে মেরে দূর করো। আমি শেষ হয়ে গেলাম। লাঠি না একটাও দেখি, এক কোটা লাঠি না। পালাবাকি না এখান থেকে, পালাবাকি না এখান থেকে। বৌমা ওকে মেরে ধরে হবে না, এক কাজ করো, কি? ওর শরীরে বলতে কিছু নাই। কিছু নাই? ওগো মা, অমল, অমল, অমল এখানে আয় একটু। আমাকে অবহেলা করিও না মা। বলি ও বাছা, তুমি কে গো? আমি হচ্ছি মানব। মানুষ রে, ও মানুষ? বলছি মানুষ কি কোনোদিন
জলে ডুবে থাকে। মা গো, আমি তো পূর্বেই বললাম মা। ও তো বলেছি সব কথা। ওর চোদ্দখানা দড়ি জলে ডুবে গেছি, ওর শরীরে কোনো বসর নেই, তাই ওই কিনারে যেতে পারছে না। বুঝিস না কেন তুই? একটু বস্ত্র দাও মা, উলঙ্গ আছে। আমি বিবস্ত্র রয়েছি মা। হাই রে বাপ রে, ওই কথা না আমাদের স্নান করতে এসে দেখবে মনে হয় নাকি? আর শোন, ওর কাছে না থাকলেও তো পালিয়ে যাবে। তাড়াতাড়ি কি চাইছে দি? একটু বস্ত্র দাও মা, আমি বিবস্ত্র রয়েছি, আমি লজ্জা নিবারণ করবো মা গো। দিয়ে দে, দিয়ে দাও। যাও শাশুড়ি মা, তোমারটা দিয়ে দাও। আমি কি হ্যাঁ কাপড়ের দোকান খুলে রেখেছি? দরকার আছে যে তুই দিয়ে দে, যা। আমারটা দিব? হ্যাঁ। না ঠিকই আছে। হাই রে দুশ্মন, দুশ্মন শাশুড়ি রে। থাম। ও বাবা, বলো মা। জানো বাবা, আমাদের গায়ের গলার উত্তরই খুলে তোমার লজ্জা নিবারণ করে দিচ্ছি। কেমন? ঠিক আছে মা। দিচ্ছি না দিচ্ছি? দিচ্ছি। তোমরা একটু দূরে সরো মা, আমি ডাঙাই ধোমা বিবস্ত্র রয়েছি মা। ভাই, আগে যদি জানতাম যে বৌমা এরকম, তাহলে ছেলেকে কখনো বিয়ে দিতাম না। আমি কি পাগল আছি? পাগল থেকে আরো পাগল আছে তুমি। আমি বল বল আমাকে। তাই তো আমি বস্ত্র পেয়েছি, দীর্ঘদিন হতে চললো আমি প্রাসাদ ত্যাগ করেছি। আমার প্রাসাদ রয়েছে 6 পুত্র মধু বিধবা, রয়েছে আমার অর্ধাঙ্গিনী। অনেক দিন হতে চললো, চল আর বিলম্ব করিস না। তারা আশায় অপেক্ষা করে রয়েছে আমি যাব। এই সম্মুখে রয়েছে সুরধ্বনি নদী, স্নান করবো। স্নান করে আমি কি হলো? একটু আমি পথ চলতে পারছি না কেন? কি? আমি ভীষণ ক্ষুধার্ত, আমি কোথায় গেলে আমি দুটো অন্য পাবো? শোনো বাবা, আমরা এখানে স্নান করতে এসে খাবার নিয়ে আসিনি। তাই বলি, ওই যে সন্মুখে দেখা যাচ্ছে গ্রাম, ওখানে ভিক্ষে করে তুমি যা পারো তার কাছ থেকে চেয়ে নিয়ে নাও, যাও। হাইরে নিয়তির খালা, কত বস্ত্রহীনকে বস্ত্র প্রদান করেছি, কত অর্থহীন অর্থ প্রদান করেছি। আজ আমি ভিখারির পথে, আমি কোন পথে যাব? আমি কোন পথে যাব? আমি পথে চলতে পারছি না। একটু আগে গিয়ে দেখে নেই, আমি আগে গিয়ে দেখে নেবো কোথায় কোনো গ্রাম রাগে তাদের চরণ ধরে বলবো, গো বাবা, গো বাবা, একটু সেবা করার জন্য আমাকে দাও। একটু আগে যাই আমি আমি হচ্ছি মনসা। আজ এই মনসা রূপ ত্যাগ করে আমি একে সাধু বেশ ধরে এই পথে পথে চাঁদকে উপযুক্ত শিক্ষা দেব বলে আজ সাধু রূপ ধারণ করেছি। তাই শুনে যাও, হয়ে আগে ধরো চলো ছেড়ো না গো, ওরে ধরো চরণ ছেড়ো না। দয়াল নেতাই বুঝি ছেড়ে যাবে না, দয়াল নিতাই বুঝি, নিতাই বুঝি ছেড়ে দেবে না। আগে ধরো চরণ ছেড়ো না গো,
কাছে হরে কথা নিশ্চয় একটু এগিয়ে গেলে আশ্রম আমি যেতে পারবো। সে আশ্রমে বলবো, ও গো গুরুদেব, ও গো মনীষী, আমাকে একটু সেবা করার ব্যবস্থা করবো। এই তো আমি শব্দ পাচ্ছি হরে কথা। কে গো তুমি? কে? আমি মানব। তুমি মানব? তুমি আমার কাছে কি জন্য এসেছো? আমি এসেছি কি জন্য? আমি হরি কথা কর্ণ প্রহার করেছে তার ও জন্য তোমার পাঠাইছি। হরি কথা কর্ণে প্রবেশ করেছে তাই তুমি আমার কাছে ছুটে এসেছো? কিন্তু আমার একটি কথা রয়েছে। কেমন কি কথা রয়েছে তোমার? আমি 7 দিন ধরে নদী পক্ষে ভাসতে ভাসতে এসে আমি কিনারায় উঠেছি। উঠার পর আমি স্বদেশে যাব বলে আমি স্বদেশ আর যেতে পারছিলাম আর রাজপ্রাসাদে। আমি ভীষণ ক্ষুধার্ত। ও তুমি পথহারা পথিক? তুমি ভীষণ ক্ষুধার্ত? আমি ভীষণ ক্ষুধার্ত। হে পথিক, আচ্ছা তুমি বলো, তুমি এক ভিখারি সেজেছো এখন। এক ভিখারি হয়ে আমি তো এক ভিখারি। আমি ভিখারি, আমি ভিখারি। এক ভিখারি হয়ে আমার এক ভিখারির কাছে তুমি এসেছো। ও হে, আমায় একটু খাবার দেবে? তুমি চেনো না আমায়? আমি সাধু বেশ ধারণ করেছি তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আজ যতক্ষণ না তুমি আমার চরণে পুষ্প জল দেবে চাঁদ, ততক্ষণ তোমায় আমি ছেড়ে দেব না। ও হে, ওগো রাজা ভিখারিকে কোনোদিন মেনে নিতে পারে না। ভিখারি ভিখারির কথা মনের ভাব বুঝতে পারে। ওগো আমার একটু ভিক্ষা দাও গো। তাহলে তো তুমি ভিখারি নয়, এই তো তোমার ললাটে যেন রাস তিলক না, আমি রাজা না, আমি রাজা না, আমি ভিখারি, আমি ভিখারি। তুমি বড় ক্ষুধার্ত তাই না? আমি ভীষণ ক্ষুধার্ত। বেশ। ওহে পথহারা পথিক, আমি তোমায় ভিক্ষে দিতে পারবো না, আমি তো ভিখারি। কিন্তু উপায় তোমায় আমি বলে দেব। কি উপায়? আমার উপায় মতো যদি তুমি কাজ করো, আমায় বলে দাও। অবশ্য তোমার ক্ষুধা তৃষ্ণা সব নিবারণ হয়ে যাবে। তুমি আমার কথা মতো কাজ করো, তাই পারবে হবে। করতে? আমি নিশ্চয়ই পারবো। আমি ওহে সাজো হে হে সাজো, ওহে নররাজ সাজো হে ভিখারি সাজে, সাজো হে